নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং বাড়িতে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, দই তড়কা বানাবো। তো প্রথমে টিফিনটা খেয়ে নেবো। তো আমার মেয়ে চানা তৈরি করেছে, শসা, গাজর, টমেটো, পেঁয়াজ ছোট্ট ছোট্ট করে কুচিয়েছে, আর একটা আলুকে ছোট ছোট চৌকো করে কেটে একটু ছোলা, অঙ্কুরিত ছোলা সব সেদ্ধ করেছে। এরপরে একটা জায়গাতে সব কিছু ঢেলে নেওয়া হবে। এরপরে মশলাগুলো অ্যাড করব। ভাজা মশলা, ধনে আর জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। তো সেই মশলাগুলো শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা। তো সেটাকে আমি 1 চামচের মতো নেবো। মরিচ 1/2 চামচের মতো নেবো। লবণ, সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে জম্পেশ করে মাখাতে হবে। আর একটু রোস্টেড জিরে গুঁড়ো, একটু লেবুর রস মাখাবো। তোমরা চাইলে তেঁতুলের পাল্প দিতে পারো। এখানে আমি লেবুর রসটা দেবো। একটু বিট লবণ দেবো। বেশ একটা চানা চানা গন্ধ চলে এসেছে। আর চানার গন্ধ মানে তো একদম পুরো ঘর একদম গন্ধে ভরে যাবে। এরপরে একটু ঝুরি ভাজা দেবো। এরপরে একটু ঝুরি ভাজা ছড়িয়ে দেবো। তারপরে রান্নার দিকে যাব। তো টিফিনটা খেয়ে নেব। এরপরে রান্নার দিকে যেটা, দই আছে 200-র মতো, এখানে পেঁয়াজ কুচি আছে, 2টো পেঁয়াজ আছে মাঝারি সাইজের, আর আছে সর্ষে 1/2 চামচের মতো, হলুদ গুঁড়ো, ভাজা মশলা আছে, ধনে, মৌরি, জিরে, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারুচিনি সব রোদ্দুরে গরম করে ভেজে রেখেছি। তো কারি পাতা আছে, অল্প পরিমাণে চিনি আছে, লবণ আছে, আদা রসুন কুচি আছে। তো এখানে তেল দিয়েছি 2 চামচের মতো কড়াইয়ে। তো পেঁয়াজ কুচি, আদা রসুন অল্প পরিমাণে 1/2 চামচের মতো আদা রসুন দিয়েছি গ্রেট করা, আর কাঁচা লঙ্কা দিয়েছি 2টো, কাঁচা পাকা লঙ্কা ছোট ছোট করে কেটে দিয়েছি। তো বেশ পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হবে। আর সর্ষে দিয়েছি 1/2 চামচের মতো, দিয়ে তেলের মধ্যে বেশ ভালো করে ভাজা করে নেব। খুব সুন্দর একটা গন্ধ উঠেছে, আর কারি পাতা দিলে তো আরও সুন্দর গন্ধ উঠবে। বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। তো এরপরে মশলাগুলো দিয়ে দেবো। লবণ, ভাজা মশলা আর হলুদ গুঁড়ো। তোমরা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারো। যেহেতু আমি কাঁচা পাকা লঙ্কা দিয়েছি সেজন্য আর গুঁড়ো লঙ্কাটা দিলাম না। এরপরে কারি পাতাগুলো দিয়ে দেবো। এটা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ বলতে পারো। তো এখানে আমি দইয়ের সঙ্গে 200-র মতো দই আছে, দইয়ের সঙ্গে 1/2 চামচের মতো মরিচ গুঁড়ো ফেটিয়ে নেবো, দইটাকে ফেটিয়ে নেবো। তো হয়ে গেছে, এরপরে নামিয়ে নেব। তো আমি এই দই তড়কার সঙ্গে আর একটা অন্যরকম রেসিপি করে দেখাচ্ছি। তো আমি গরম ভাত, একদম ঝরঝরে ভাত নিয়েছি, নিয়ে কড়ার মধ্যে ভাতটা দিয়ে আর এই দই তড়কাটা একটু দিয়ে মেখে নেব। তো এটা বেশ শুকনো ঝরঝরে করে নেব। আর এটা কিন্তু খেতে অপূর্ব স্বাদের হবে। আর গরম পড়েছে, তো এই গরমে বেশ টকটক লাগবে ভাতটা, আর মশলা দিয়ে তৈরি, খেতে অপূর্ব স্বাদের হবে। তো বন্ধুরা, আমার এই দুখানা রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার